السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. عما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. درشد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া জানাই মহানদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন। কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো আছেন। এত বড় মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার, বসবার, কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের নিকট শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ যেমন পৃথিবীতে কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য ছাড়া বানাই নাই। তবে দুনিয়ার মানুষ সহজেই জান্নাতে যাইতে চায়, কিন্তু সহজে গেলে হবে না। কারণ আমরা দুনিয়াতে আসলাম আল্লাহর উদ্দেশ্যে, যাব আবার আল্লাহর হুকুম মতন। দুনিয়াতে যতদিন থাকবো তাও আল্লাহর হুকুম মতন চলা লাগবে। আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের ইচ্ছা মতন চললে আল্লাহর দরবারের আসামি হয়ে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিনের কাজ করাইতেছেন, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন সৃষ্টি করি নাই, তবে করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। দুনিয়ার মধ্যে মানুষ যেমন উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে মানুষ বানাইছেন শুধুমাত্র তার গোলামি করবে। আইলে ইয়ারিফুন, আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। হে দুনিয়ার মানুষ, ভালো করিয়া বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। এই ইবাদত যদি নাই হয়, সামনে কিন্তু মওত আছে, কবর আছে, হাসরের ময়দান আছে, মিজান ফুলসিরাত আছে বাজার। আল্লাহর দরবারে প্রত্যেক ঘাটিতে দাঁড়ানো লাগবে।
জবাব দেওয়া লাগবে। জবাব যদি সঠিকভাবে হাসর ময়দানে না দেওয়া হয়, প্রত্যেক মানুষই বিবাদে পড়বে রে বাদাম। যেই নাকি হিসাব দিতে পারবে না, সেই নাকি হিসাবের কাঠ করে দাঁড়ায় বিবাদে পড়ে যাবে। এই দুনিয়ার মধ্যে জজের সামনে যদি আপনি যান, জজের সামনে কথা বলার জন্য একজন উকিল লাগে। এই দুনিয়ার মধ্যে থেকে জান্নাতে যাইতে গেলে হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশের জন্য মাধ্যম লাগে রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, হে আমার উম্মতের দল, যখন দেখবা তোমাদের ঈমানকে হরণ করার জন্য কাফের বেঈমান নাস্তিকের দলেরা তোমাদের বিরুদ্ধে লেগে আছে, এমন সময় যদি তোমরা দুইটা জিনিস সত্য আর মজবুত করে ধরতে পারো, হে মুমিন, জীবন যাবে সত্য, ঈমান কখনো হারাবে না। কারণ কি রে বাজান, আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর আছে আল্লাহর কোরআন। এই কোরআন যদি কোনো ব্যক্তি শক্ত মজবুত করে ধরে রাখতে পারে, এ কালে তার জন্য বিবাদ নাই, হাসরের ময়দানে কোনো বিবাদ নাই, বলি সুবহানাল্লাহ। আর দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, সুন্নাত। হে বাদাম, বর্তমান জামানায় ইহুদিদের চাল চলন আমাদের মধ্যে বেশি, কথা ঠিক কিনা? সুন্নাতের কোনো খবর নাই। সুন্নাত তো আস্তে আস্তে বিদায় হবার চলছে রে বাজার। কিন্তু হাসরের ময়দানে পয়গম্বর দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত মানলেওয়ালাদেরকে হাত ধরে ধরে জান্নাতে পৌঁছায় দিবে, বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, সুন্নাত যার মধ্যে থাকবে না, বুঝবেন নবীজির শাফায়াত পাওয়া যাবে না। কারণ কি নবীজি বলেছেন, দুইটা জিনিস শক্ত আর মজবুত করে ধর। হাজার বেঈমানেরা চেষ্টা করবে ঈমান হরণ করার জন্য, পারবে না। জীবন যদিও নিবে, ঈমান কখনো নিতে পারবে না। আল্লাহু আকবার। ভালো করে দেখে নেন, এই দুনিয়ার মধ্যে কত চালচলন চলতেছে, কত নিয়ম কানুন আছে রে বাজার। কিন্তু পয়গম্বর দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে সবথেকে বড় শান্তি। দুনিয়ার কোন জাতির মধ্যে কোনো শান্তি নাই, একমাত্র শান্তি হলো সুন্নাতের মধ্যে। সুন্নাত যার মধ্যে নাই, হাজার হাজার যদি শান্তি তালাশ করা হয়, শান্তি পাওয়া যাবে না রে বাজান। স্বামী স্ত্রীর ভেজাল বাঁচে, কেউ কারোর সাথে কথা কয় না। পয়গম্বর বলেন, এই পুরুষের দলেরা বাড়িতে যে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রীকে যদি বারবার সালাম দাও, স্ত্রী কিন্তু রাগ করে থাকতে পারবে না। কোন এক সময় তোমার সাথে আমার সাথে কথা বলবে, কথা ঠিক কিনা? সুন্নাত মানার জন্য এত শান্তি, সমস্ত কাজে শান্তি। বাম হাত দিয়া চামচ দিয়া যত কেটে কেটে খাও, শান্তি পাবা না। বিসমিল্লাহ বলে ডান হাত দেখে দেখো কেমন লাগে রে বান্দা। শান্তি মতন খাইতে যদি চাও, দস্তরখানে খাও, রিজিকে আল্লাহ বরকত করে দিবে। এইগুলো হলো মাওলার ইবাদত। আর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, মানুষগুলো যখন গাছ লাগায়, বিনা কারণে কোনো গাছ লাগায় না।
গরু ছাগল পালতেছে, বিনা কারণে পালে না। আল্লাহর বান্দারা ভালো করে জেনে নেন, আপনি একটা গাছ লাগাইছেন, গাছে ফল হয় না, পাতাও ঠিক মতন দাঁড়ায় না, পাতার জন্য ছায়া হবে তার কোনো উপকারে আসে না। এক পর্যায়ে দেখতেছেন এই গাছের দ্বারা যখন কোনো উপকার হয় না রে বান্দা, আপনি আমি কিন্তু গাছটা মেরে খড়ি বানায়া চুলার কাছে হাজির করব, ভাত পাকায়া মজা মজা করিয়া খাবো রে বান্দা। এটা হচ্ছে আমাদের বিচার। গরু পাললাম, খাসি পাললাম, এর দ্বারাই দুধ হয় না, বাচ্চা হয় না, হাল চাষের কোনো কাজ হয় না। তুমি আমি এক সময় জমি দিয়ে খাই অথবা বাজারে বিক্রি করিয়া ফেলি। এখন দেখেন আল্লাহ তাআলা আরশের আজিম থেকে চেয়ে চেয়ে দেখতেছেন, আল্লাহ তাআলা যে গরু দান করেছেন আমাদেরকে, কেমনে নিষ্ঠির মতন দুধ দিতে পারে নাই, বাচ্চা দিতে পারে নাই, হাল চাষের কাজ করতে পারে নাই, দুর্বল। এই জন্য আল্লাহ তাআলা দেখতেছেন তুমি নিষ্ঠির মতন ৫-৬ জন ১০ জন মিলিয়া ওই গরুটা পাড়াই ধরে জবি দিয়ে দিলা, জবি দিয়ে গোস্ত বাঁকায় খাইলা। আমার আল্লাহ সব বিচার ছায়া ছায়া দেখলেন। ওই যে একটা গাছ লাগাইছ, গাছে ফল দেয় না বিদায়, তুমি গাছটারে খড়ি বানাইয়া চুলার ফিরে করে তুমি জমা করেছো, রান্না করবা, আগুন ধরায় দিবা। এটা আমার আল্লাহ ছায়া ছায়া দেখছেন। ও বান্দা, তুমি যাই করো তাই করো, তোমার বিচার সবকিছু ছায়া ছায়া দেখতেছি। ও আল্লাহর বান্দারা, আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত যদি না হয়, ফজরের সময় নামাজ না পড়িয়া আরামের ঘুমায়, জোহরের সময় কাজে থাকো, আসরের সময় খেলার আড্ডায় বিভিন্ন চার দোকানের সময় কাটাও, মাগরিবের সময় থেকে গল্প চলো, এক গল্প থেকে একেবারে টেনে নাও রাত 11টা পর্যন্ত। আল্লাহ তাআলা তোমার বিচার সব ছায়া দেখতেছে রে বান্দা। এখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার যে একজন জবি দেখাবে, এটা আমি আল্লাহ তো জায়েজ রাখলাম না। তোমার যে একজন চলা করে খড়ি বানায়া ফোড়াইবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। তবে বান্দা মনে রাখিস, আমার দরবারে একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের কিনারায় তোরে আমি দাঁড় করাবো, এরপরে জাহান্নাম তোরে আমি দেখাইবো, তারপরে জাহান্নামের মধ্যে আমি উবুল করিয়া ফেলবো। জাহান্নামের এমন কঠিন আযাব আজকে হাজার হাজার আলেম ওলামারা বুঝাইতেছে। আজকে তোমরা খেয়াল দিয়ে শোনো, কিন্তু মানো না। একদল আছে ওয়াজের বিরোধিতা করে করে চলে, অনেকে আবার কয় ওয়াজ দেওয়ার কারণে বড় বড় আকাম বাড়তেছে, জোরে কান নাউজুবিল্লাহ। অনেকে কয় হুজুর ওয়াজ দিয়ে কি লাভ, যত ওয়াজ দেওয়া হয় তত আকাম বাড়তেছে। আমি বলি বাবা, না না, ওয়াজ যদি না থাকতো, মানুষ যতটুকু নামাজ পড়তেছে তাও পড়তো না, মানুষ যতটুকু তওবা করে আল্লাহর রাস্তায় ফিরতেছে তাও ফিরতো না, মানুষ যতটুকু রোজা রাখতেছে, আল্লাহর ওলিদের দরবারে যাইতেছে তাও যাইতো না, আলেম ওলামাদের যতটুকু মানতেছে বাজন তাও মানতো না। আমি বলি আকাম বাড়তেছে ওয়াজ দেওয়ার কারণে না, আকাম বাড়তেছে যেই বাচ্চা দুধ ছাড়তে পারে না তার কাছে তুমি মোবাইল দিয়েছো। ছোট ছোট বাচ্চারা মোবাইল ধরে রাখতে পারে না, দুধ খাওয়ার সময়, খানা খাওয়ার সময় তার কাছে বড় বড় টাচ মোবাইল দিতেছো। এই আকামের কারণে আকাম আরো বেশি বেশি বাড়তেছে রে বাজান। ওয়াজ দেওয়ার কারণে কোন আকাম বাড়তেছে না, আকাম বাড়তেছে তোমার বাচ্চারে তুমি মিথ্যা কথা শিখাইতেছো। কেমনে শিখাইতেছো ভালো করে বোঝো। তোমার সন্তান
কান্না করে হঠাৎ করে বলো, এ বাবা কান্না থামাও, কান্না থামাও, ওই দেখো বাঘ আসতেছে, ওই দেখো ভাল্লুক আসতেছে, অমুক তোমারে কি বলেছে, অমুক তোমারে তুমি যা বলেছো তুমি তাই নালিশ করবা, অমুক আসলে এই নালিশ করবা, এইভাবে মিথ্যা কথা তুমি শিখাইতেছো। এক পর্যায়ে তুমি সন্তানকে আকাম শিখাইতে এমন জায়গায় নিয়ে পৌঁছে দাও, তোমার সন্তান তোমাকে জ্বালাতন করার জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। ওয়াজ দেওয়ার কারণে আকাম বাড়ে না, আকাম বাড়ে তোমার সন্তানকে তুমি আকামের ট্রেনিং দিতেছো, তাই আকাম বাড়তেছে। কথা ঠিক কিনা? ওয়াজের দোষ দাও কেন? ওয়াজের দোষ দাও কারণ তুমি তো ওয়াজ খেলতে শোনো না, মানো না, কারণ তোমার দিন এমন ভাবে ফিরে গেছে রে বাজান। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। একমাত্র এই ওয়াজে কাজ হয় না, কারণ তোমার 3 জায়গা আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। কানে মোহর মেরে দিয়েছে, চক্ষুতে মোহর মেরে দিয়েছে, অন্তরে মোহর মেরে দিয়েছে, যার কারণে হাজার হাজার বয়ানে তোমার কোনো কাজে আসবে না। হে আল্লাহর বান্দারা, পর্দার আলার মা বোনেরা, আমি কেন কিয়ামত পর্যন্ত সব নবীরা যদি বুঝাই তাও কোনো কাজে আসবে না। কেন আসবে না? কারণ যদি মানার নিয়াতে ওয়াজ নাই, শোনো রে বাজার, এই ওয়াজে কোনো ফলাফল আসবে না। ওয়াজ শুনতে গেলে রে বাজান, যেই ব্যক্তি ওয়াজ করবে তাকে মোহাব্বত করবেন, মোহাব্বতের সাথে আপনি ওয়াজ শুনবেন। কারণ কি, এমন জায়গায় এত বড় প্যান্ডেল জীবনে কোনোদিন হয় নাই। অনেক মুরব্বীরা আমার বলছে, হুজুর এখানে কোনোদিন ওয়াজের জন্য এত বড় প্যান্ডেল হয় নাই, এত সুন্দর প্যান্ডেল, এমন একজন আল্লাহর ওলি আসতেছে, আপনারা তাকে মোহাব্বতের সাথে বয়ান শুনবেন আর মানার নিয়াতে বয়ান শুনবেন। তাহলে হযরত যত কথা বলবেন সব কথার দ্বারাই আপনার আমার হেদায়েতের রাস্তা খুলে দেবেন আমার আল্লাহ। হেদায়েতের মালিক কে? কোন বক্তার হাতে হেদায়েত নাই। এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, মাতব্বার, কারো হাতে কোনো হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এ বাজান, হেদায়েত তো কিন্তু কোনো মন্ত্রী মিনিস্টার দেবে না বাজান, ভালো করে জেনে নেন। আল্লাহু আকবার। হাসরের ময়দান বড় কঠিন ময়দান। ওই ময়দানে তোমাকে আমাকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। আমল নামা যদি ভালো না হয় রে বাজান, আমল নামা যদি ভালো না হয়, এই বাম হাত বুকের মাঝখান দিয়ে ঢুকাইয়া পিছনের দিকে আমল দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পরে দেখো দুনিয়ার মধ্যে কোন কোন জায়গায় আকাম করছিলা, কোন কোন জায়গায় গুনাহ করছিলা। ফেরেশতারা বলবে, আল্লাহ ওনার আমল নামা তো পিছনের দিকে, চোখ তো সামনের দিকে, কেমনে বলবে? আল্লাহ তাআলা ডাকতে বলবেন, এ ফেরেশতারা, এই নাফরমানের মাথা ধরে এমন জোরে খুল্লা দাও, ঘাড় ধরে এমন ধরে মোচড় দাও, বান্দা বুঝুক আমি আল্লাহর কত বড় আযাব। আযাব আসার আগে এই জন্য অবশ্যই তওবা করে আল্লাহর কাছে ফিরা লাগবে। আল্লাহ আমাদেরকে ফেরার তৌফিক দেন, বলেন আমিন। যত কথা বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।